আল্লাহু আকবার। মানুষ যদি ওরকম হয়ে যায়, বুখারী শরীফে এক হাদিস আছে, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী ছিলেন, বড় সাহাবী। এত শক্তি আল্লাহ ওনার শক্তি শরীরে দিয়েছেন। মুসলমান হয়নি তখনও, আল্লাহ রসুল নবুয়তের প্রকাশ হলো, মক্কা শরীফ থাকলেন নবুয়তের পরও 13 বছর, তখনও মুসলমান হওয়াটা প্রয়োজন আসে নাই, আল্লাহর তরফ থেকে নির্দেশ হয়নি। রসুল যখন মদিনা শরীফ চলে গেলেন, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে, দূরের থেকে নজর করে দেখে একটা বড় শক্তিশালী একটা বাঘ একটা বকরিকে আক্রমণ করে গলার মধ্যে কামড় দিয়ে ধরে নিয়ে যায়। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যায়, বাঘটাকে কয়েকটা ঘুষি মারছে, মাইরা তার থেকে ছাগলটা লইছে। বুখারী শরীফের হাদিস। তার জিন্দেগি, তার আসার দেখেছেন। বাঘেরে কয়েকটা ঘুষি মারছে, বাঘ বাবা ছাগল ছেড়ে দিয়ে জীবন লিয়ে পালাইছে। বুঝুন শরীরের শক্তিটা কত। এর একটা মারলে ওই মোহাম্মদ আলী কেলির মতো, মোহাম্মদ আলী কেলির নাম শুনছেন না? এর এক একটা ঘুষির ওজন কত, এটা মাপছে। আল্লাহু আকবার। বাঘের থেকে ছিনাইছে। বাঘ বলতেছে, বাঘের কথা ছুটে শুরু হয়ে গেছে। বাঘে সালমা ইবনে আকওয়ার সাথে কথা বলে, এই সালমা ইবনে আকওয়া। সালমা ইবনে আকওয়া বলে, আমার নাম আবার বাঘে জানে কেমনে? হ্যাঁ, তো তুমি আমার মুখের থেকে আমার রিজিকটা ছুটে নিয়ে গেলা, আমার মুখের থেকে আমার রিজিকটা ছিনে নিয়ে, এটা আমাকে আল্লাহ একটা রিজিক দিছে, আমি তাকে স্বীকার করলাম, তুমি আমাকে সেই রিজিকটা খাইতে দিলা না। বাঘ কথা বলে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাকের মতো চেয়ে আছে, আর কি বাঘ দেখি মানুষের মতো কথা বলে, কি আশ্চর্য, বাঘ কথা বলে। বাঘ পাল্টা উত্তর দিতেছে, হ্যাঁ সালমা, আমি তোমার সাথে কথা বললাম, এটাকে তুমি তাজ্জুব মনে করতেছ? তার থেকে বড় তাজ্জুব হলো রাহমাতে দু আলম মদিনার মধ্যে মানুষকে ইসলামের পথে, কলেমার পথে ডাকে, তোমার মতো পালোয়ান এখনো ঈমান গ্রহণ করো নাই, এটা বড় তাজ্জুবের কথা। আল্লাহু আকবার। বাহকে সরওয়ারে আলম মুহাম্মদ, বাহকে বরতরে আলম মুহাম্মদ, বাকো রহমাতুল লিল আলামিন, বদরগাহত শফিউল মুযনিবিন। সালমা বুঝছে এটা তো একটা বিশাল ব্যাপার। আসলে বাঘটা একটু পিছু না, আল্লাহ আমাকে হেদায়েতের দিকে টানতেছে, আল্লাহ আমাকে হেদায়েতের দিকে যাওয়ার জন্য এই বাঘের মাধ্যমে আমাকে রাস্তা দেখাইতেছে। সরাসরি মদিনার দিকে রওনা দিলেন। মদিনা শরীফ যাইয়া মসজিদে নববীর বাহিরে সামানপত্র রাইখা কূপের পানি দিয়া গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া নতুন কাপড় পরিয়া মসজিদে নববীর দিকে ঢুকতেছে। সাহাবারা মনে করছে এত বড় পালোয়ান অন্য কোনো উদ্দেশ্যে আসলো কিনা, যদি অন্য খারাপ উদ্দেশ্যে আসে তাহলে তরবারি নিয়ে দাঁড়াই আছে, শেষ করে দিন। সালমা ইবনে আকওয়া সরাসরি করে আইসা মসজিদে নববীর দিকে নজর করে দেখে রাহমাতে দু আলম বসে আছেন। যায়া তার সামনে যায়া যখন সালাম দিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ রসুল বলতেছে, ওগো সালমা, পাহাড়ের পাদদেশে বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটেছিল? কেমনে বল? সালমা তো অবাক হয়ে গেছে, সব কাজ কারবার তো দেখি কুদরতি কারবার চলছে। বাঘ কথা বললো, আমাকে হেদায়েতের দিকে আনতেছে, মদিনা শরীফ আসলাম ধরে, আমি এসে কিছু না বলতেই আমাকে রসুল বলতেছে তোমার সাথে বাঘের সাথে কি ঘটনাটা হয়েছিল আমাকে একটু শোনাও।
হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর বুঝার বাকি নাই, তিনি যে সত্য নবী, আর কোন রকমের দেরি করা সহ্য হয় না। বহুদিন পিছনে পড়ে গেলাম, যদি আরো আগে ঈমান গ্রহণ করতাম, আরো বহু আগের থেকে আমি আল্লাহর পরিচয়টা পাইতাম। দোস্ত, ওই বলতেছিলাম, আলেম কে হবে এটা ফয়সালা এখানে না, ফয়সালা আসমানে। আল্লাহ হেদায়েত কাকে দিবেন, কাকে আল্লাহ ঈমানের দৌলত দিবেন, এটার ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে তোমরা কিছু সংখ্যক মানুষ কোরআন হাদিস শিখার জন্য বের হও। ওই কথা থেকে, সূত্র থেকে আমি এখানে চলে আসছি। কিছু সংখ্যক মানুষ কি শিখবা? কোরআন হাদিস শিখবা, খুব গভীর ভাবে শিখবা। এই জন্য সবাই বড় বড় মুফতি মুহাদ্দিস হবে না। কিছু কিছু কেউ হাফেজ হবে, কেউ কিছু কিছু অল্প সময় পড়ে আলেম হবে। বড় বড় মুহাক্কিক মুফতি আলেম হইতে হলে, যাদেরকে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়, এটা খুঁজে তালাশ করলে দেখা যাবে এই 500-এর মধ্যে একজন তালাশ করে পাওয়া যাবে। তাফাক্কুহ ফিদ্দিন, এইভাবে ইলম অর্জন করো। এই জাতি যাদেরকে আমি ইলম দেই নাই, তোমাকে ইলম দিয়েছি, তুমি ইলম নিয়া ঘরে বসে থাকার জন্য তোমাকে আলেম বানাই নাই। ওই লোকটাকে জাহান্নামের পথ থেকে বাঁচাতে হবে। ওয়ালিয়ানজুরু কওমাহুম, এই যে কওম, তোমার কওম, তোমার জাতিকে আখিরাতের ভয়ভীতি দেখাও, জাহান্নামের কথা শোনাও। জাহান্নাম আছে না নাই? সবাই তো বললেন না, নাই মনে হয়। আছে। জাহান্নাম কোথায়? ময়দানে হাসর, বিশাল করে একটা ময়দান হবে, সেখানে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? কে কে না যাইয়া থাকতে পারবেন দেখান দেখি। আমগো আগের প্রধানমন্ত্রী যাওয়া লাগবে। হ্যাঁ, হে যাওয়া লাগবে কি? আর এত মানুষের খুন করছে, এত হত্যা করছে, সে চিন্তা করছে যে আমার তো এই লাইফ নিয়ে আসছি মোটামুটি আরো 42 বছর পর্যন্ত, না এত বড় লাইফ নিয়ে আসলে তো ফেরাউন ফেল, আর মরব কি? যা মনে চায় তাই করে যাই, পারবে? আরে ফেরাউন ঋতু আল্লাহ কত লম্বা হায়াত দিছে, 300 বছরের ভিতরে ওর একটা হাসি আসে নাই। কষ্ট, রোগ বেড়ান্ত দূরের কথা, একটা হাসিও আসে না। এই জন্য ফেরাউন মনে হচ্ছে আমার যখন কোন রোগ নাই, বেরোনো, আমি খোদা হবো না, খোদা হবে কে? এই ফেরাউন ওই রাস্তার দিকে হাঁটার জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে, যা আরো সামনে বাড়, যত সামনে যাইবি তখন তোকে চুবাইয়া ভালো করে শেষ করবি। এই জন্য আমি তো মনে করি যে ওর এখন কপাল ভালো যে 16 বছরের পরে যে চলে আসে, যদি 42 বছর পর্যন্ত থাকতো, হায় হায়, আরো যে কত আগুন জাহান্নামে জ্বলার রাস্তা আরো খুলে দিত। এমন কোন বাপের বেটা নাই আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ মানুষ যাকে দুনিয়াতে পাঠাবে, যে আমি আর কিয়ামতে যাব না, ময়দানে হাসরে যাব না, হিসাব দিব না, এমন কোন বাপের বেটা পৃথিবীতে নাই। আছে? হিসাব হবে, দেখা যায়। আল্লাহ, হিসাব হবে এই কথাটা যদি মনে থাকে, তাহলে এত উল্টা পাল্টা কেন? নামাজ ছাড়ে কেমনি? এই যুবক বাবাজিরা নামাজ পড়ে না, অনেক যুবকেরা, এদের জিজ্ঞাসা করে তারা কি মরবে না? মানুষ নামাজ পড়ে না, উল্টা পথে চলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে,
কত রকমের অন্যায় কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ পাক বলে, ওরে আলেম, তোমাকে এলেম দিয়েছি, তুমি এলেম নিয়ে ঘরে শুয়ে থাকার জন্য নয়, বসে থাকার জন্য নয়। যেমন রাসূলকে আল্লাহ পাক বলেন নবুয়ত দান করার পরে আপনাকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানাই না। রাসূল আয়াত নাযিল হওয়ার পরে উঠে জ্বর, শরীরের মধ্যে কত ব্যথা, কত কষ্ট। আল্লাহ পাক বলে, আমার বন্ধু উঠেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা যাবে। হে কম্বলওয়ালা, ঠিক আছে। ঠিক নবীর ওয়ারিস যারা, এদেরকে আল্লাহ পাক নবীর ওয়ারিস বানাইছে না? এই ওয়ারিসদের দায়িত্ব রাসূলের মতো। তুমিও কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে চলবে না। এই জাতিকে হেদায়েতের দিকে, জান্নাতের দিকে রাস্তা দেখাইতে হবে তোমার। কি ঠেকাটা পড়লো এই মোহতাম ভাবে, দেখেন নিজেরটা খাইয়া, হ্যাঁ, এনে এসে বসে বসে এত করবো, আবার নিজের বাড়ির থেকেও আবার টাকা দিবে, আমি শুনছি বসে বসে। কি এত ঠেকাটা পড়লো? কি এদিকে ওনার এলাকা? হ্যাঁ, রায়পুর এলাকার মানুষ নাকি? তো এখানে আইসে এত কষ্ট করবো, এত চিল্লাচিল্লি করবো, কি দরকারটা কি? দরকার আপনাদের ব্যাপারে নয়, এটা মুআখাযা হবে, ধরবে মাওলায়। তোমাকে এলেম দিয়েছি, এলেম নিয়ে তুমি ঘরে ঘুমাইয়া থাকার জন্য এলেম দেই নাই। এদেরকে তো দিলাম না, তোমাকে তো দিছি। তোমার দায়িত্ব হয়েছে এই কওম জাতি, এরা সকলেই তোমাদের ভাই বন্ধুর মতো। এরা দিন বুঝে নাই, উল্টা রাস্তায় চলছে। তাদেরকে ধরে 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 মহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তায় উঠাইবা। এটা দায়িত্ব। আপনাদের তো ছেড়ে দেয়। আপনারা আর বলেন না, বা হুজুর আমাদেরকে বারবার করে ডাইকা ডেকে নিবে। আপনাদেরও খবর আছে। আপনারা হুজুরদের কথা যদি না শুনেন, তাহলে আপনাকেও সাইজ করব। এই তোকে আলেম দেই, তুই দিনের উপরে চলবি কিভাবে? তোর জন্য তো দরকার তুই আলেমদের শরণাপন্ন হ, তাড়াতাড়ি যা, এদের থেকে দিন শিখ। কিভাবে নামাজ পড়বা, কিভাবে তোমার বিবাহ শাদী করবা, কি কারণে তালাক হয়ে যাবে, সমস্ত জিনিসগুলি তাদের থেকে জেনে জেনে তোমাকে চলতে হবে। তুমি যদি না জানো আর বলবা আমি জানলাম না। আল্লাহ পাক বলে, না না, কেন তাদের শরণাপন্ন হইলে না? দুই দিকে আল্লাহ সমান তালাক দিছে। আলেমকে বলছে তুমি তাকে শিখাও, আর আপনাকে বলছে তুমি তাকে শিখতে যাও। এই জন্য উলামায়ে কেরাম ছাড়া এই উম্মতকে হেদায়েতের রাস্তা দেখাবার মতো আর ভিন্ন কোনো রাস্তা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে রসুলকে দিয়েছিলেন, রসুলের পক্ষ থেকে উলামাদেরকে দায়িত্ব। বুঝছেন কথাটা ভালো না? এখন ওই যে আমি কওমের কথা বলছি, এই কওমটা তো আল্লাহ কোরআনে বলছে, ওয়ালিয়ানজুরু কওমাহুম কওমাহুম, তোমাদের কওমকে, তোমার জাতিকে তুমি আখিরাতের ভয় দেখাও, তাদেরকে এদিকে ফিরে নিয়ে আসো। এই জন্য এটা কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে আমাদের দারুল দেওবন্দ, আল্লাহ শুকর, এটা কওমি মাদ্রাসা হয়েছিল। ইংরেজরা বানিয়ে দিয়ে গেছিল আলিয়া মাদ্রাসা কলকাতা। আর কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের ইশারার মাধ্যমে তিনি দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। আর সারা বিশ্বের মধ্যে এখন দারুল দেওবন্দের শাখা, এটাও সেই শাখা। এই জন্য কওমের দায়িত্ব হয়ে যাবে, ওনারা নিজেরা আইসা আইসা আপনাদেরকে দিন শিখাবে, দিনের দিকে নিবে, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে। আর আপনার দায়িত্ব হবে এদেরকে নিজেরা আনসার হইয়া তাদেরকে জায়গা দিবেন, তাদের খবর নিবেন, তাদের খোঁজ খবর নেওয়া, এটা আপনার দায়িত্ব। এই জন্য কওমি মাদ্রাসাগুলি সরকারের সাহায্য আমরা নেই না, কারণ সরকারের সাহায্য নিলে দেখলেন না, এই যে আমাদের আলিয়া মাদ্রাসাগুলির স্যালারি সরকার দেয়। ওনাদের অফিসে শেখ হাসিনার ছবি, শেখ মুজিবের ছবিটা লটকে রাখতেই হবে, না রাখলে বিল বন্ধ হয়ে যাবে। আমি এক মাহফিলে গিয়েছিলাম চাঁদপুরে গিয়ে,
সেখানে মাহফিল শেষে আমাকে ওইখানে একটা আলিয়া মাদ্রাসা জোর করে হুজুরা একটু বসে দেয়। আমি বললাম যে আমি এখন যাবো না, অনেক জোর করে বসেছি। বসার পরে দেখি যে মাথার উপরে ছবিটা। পরে হুজুর বলে কিছু নিবেন না, আমাদের ব্যাপারটা এটা না রাখলে আমাদের স্যালারি বন্ধ হয়ে। এখন যেভাবে মনে চায় এইভাবে করতে হবে, সিলেবাস পাল্টাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে। আমরা তোমাদের পয়সাও নিব না, তোমাদের সিলেবাসও পাল্টাইতে দেবো। তোমরা তোমাদের মন করা সিলেবাস পাল্টাইবা। এই জন্য সমস্ত কওমি মাদ্রাসাগুলি এই কওমের দায়িত্ব মাদ্রাসাগুলোকে রাখা।